গ্রামে বৃষ্টি হচ্ছিল আর জোরে হাওয়া চলছিল। ঘনশ্যাম নিজের ক্ষেতের ভুট্টা তুলছিল। ওকে ক্লান্ত আর ভেজা দেখাচ্ছিল। দূরে ঝুপড়ির নিচে সুখী দাঁড়িয়েছিল আর ঘনশ্যামকে একটা হাসির সাথে দেখছিল। হে ভগবান, এসব কি হলো? যদি এই সব ভুট্টা ভিজে যায় আমি তো বরবাদ হয়ে যাব। আমার সারা বছরের পরিশ্রম জলে চলে যাবে। সুখী মজা ওড়াতে ওড়াতে বলল, আরে ঘনশ্যাম, কেন এত পরিশ্রম করছো? এই ঝড়ঝঞ্ঝার মধ্যে তোমার এই ভুট্টা এমনিতেও কেউ কিনবে না, সবাই পচা ভুট্টা বলে ছেড়ে দেবে। ঘনশ্যামের কিছুক্ষণের জন্য একটু খারাপ লাগলো, কিন্তু সুখীর কথাগুলোকে ইগনোর করে নিজের কাজ করতে লাগলো। না, আমি হার মানতে পারবো না। আমাকে সব ফসল বাড়ি নিয়ে যেতে হবে। তারিকা আর আমার বাড়ির খরচ সব এই দিয়েই তো চলে। ঘনশ্যাম, আমার কথাটা শোনো। এই ভেজা ভুট্টাগুলো এখন আর কোনো কাজের নয়। এগুলো এখানেই রেখে দাও আর বাড়ি গিয়ে শুয়ে পড়ো, কারণ বৃষ্টি এখন টানা 2 দিন চলবে। সুখী ভাই, তুমি আমাকে সাহায্য করতে পারবে না? অন্ততপক্ষে আমাকে নিরাশ তো করে দিও না। আমি আমার পরিশ্রমকে এরকম মাটিতে মিশিয়ে দিতে পারি না। ঘনশ্যাম সব ভুট্টা একটা বস্তায় ভরে নিল আর নিজের ঘরের দিকে চলতে লাগলো। সুখী ওকে যেতে দেখলো আর হাসতে লাগলো। ঘনশ্যাম ভুট্টার বস্তা নিয়ে ঘরে ফেরত এলো। ও বস্তাটা নিচে নামিয়ে রাখলো। ও পুরোপুরি ভিজে গেছিল আর ঠান্ডায় কাঁপছিল। তখনই তারিকা ওর কাছে তোয়ালে আর শুকনো কাপড় নিয়ে এলো। তারিকা ওকে দেখে চিন্তিত হয়ে গেল। তুমি তো পুরো ভিজে গেছো গো, এত ঠান্ডায় এত কে কাজ করে গো? তাড়াতাড়ি কাপড় বদলে ফেলো, নয়তো অসুস্থ হয়ে যাবে। তারিকা, ওই কাপড় টাপড় রাখো, আগে এই ভুট্টাগুলোকে দেখো। সব ফসল আমার ভিজে গেছে। যদি বাজারে এগুলো কেউ না কেনে তাহলে আমরা খাবোটা কি? তারিকা ভুট্টাগুলোকে দেখলো। ওগুলোকে তাজা দেখাচ্ছিল, কিন্তু পুরোপুরি ভিজে গেছিল। তুমি নিরাশ হয়ো না গো, প্রত্যেক বিপদে কোনো না কোনো মীমাংসা নিশ্চয়ই হয়। যদি কেউ গোটা ভুট্টা না কিনতে চায় তাহলে আমরা এটা দিয়ে অন্য কিছু বানাবো। কি বানাবে? লোকেরা তো বৃষ্টিতে গরম গরম চা আর পকোড়া খায়। এই ভিজে ভুট্টাগুলো নিয়ে কি করব? এগুলো তো খারাপ হয়ে যাবে। তারিকা কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো আর তারপর, আমরা এই ভুট্টা দিয়ে একটা নতুন কিছু বানাবো, এমন কিছু যেটা সবাইকে ঠান্ডায় গরমের অনুভব দেবে। আমরা বানাবো গরম আর মশলাদার ভুট্টার স্যুপ। ভুট্টা স্যুপ? আমাদের গ্রামে তো কেউ কখনো এরকম নাম শোনেইনি। লোকেরা কি ওটা পছন্দ করবে? তুমি দেখো, এটা সবার ভালো লাগবে। তুমি তাড়াতাড়ি কাপড় বদলে নাও, আমি তৈরি করতে থাকছি। ঘনশ্যাম জামা কাপড় নিয়ে নিল আর ভেতরে চলে গেল। তারিকা ভুট্টার স্যুপ বানানোর জন্য সব সরঞ্জাম তৈরি করতে লাগলো। ও একটা চাকু দিয়ে সব ভুট্টার দানা বার করে বড় বাসনে জমা করতে লাগলো। জামা কাপড় বদলানোর পর ঘনশ্যাম ওকে সাহায্য করতে এলো। ও আদা, রসুন আর লঙ্কা পিষে একটা গাঢ় পেস্ট তৈরি করে ফেললো। আর সেই পেস্টের গন্ধ পুরো কিচেনে ছড়িয়ে পড়লো। খুব ভালো গন্ধ বেরিয়েছে তারিকা। আমার ভয় লাগছে যে গ্রামের লোক হুট করে কোনো নতুন জিনিস পছন্দ করবে না। ভয় পেও না গো, বৃষ্টির মরশুমে সবারই একটু কিছু গরম আর চটপাটা দরকার হয়। আমরা এখানে একটু মাখন আর কালো নুনও দিয়ে দেব। দুজনে মিলে ভুট্টার দানা ফুটন্ত জলে ফেলে দিল। ঘনশ্যাম দানাগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য নাড়তে লাগলো। ভুট্টার স্টার্চ জলটাকে আরো গাঢ় করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই স্যুপ তৈরি হয়ে গেল। এবার এখানে মশলা দিলে এর স্বাদ আরো বেড়ে যাবে। তারিকা স্যুপে মির্চির পেস্ট আর বিট নুন আর একটু নুন দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই স্যুপ ভালোভাবে ফুটতে লাগলো। ঘনশ্যাম আর তারিকা তাজা স্যুপ চেখে দেখলো। বাহ, এর স্বাদ তো সত্যি অসাধারণ। এটা সুস্বাদু হওয়ার সাথে সাথে পুষ্টিকরও হবে। চলো
এবার এটাকে একটা বড় বাসনে ঢেলে নি। আমরা এটা গ্রামের চৌপালে নিয়ে যাব। ঘনশ্যাম স্যুপটাকে একটা বাসনে ঢেলে নিল আর ওটা গরম রাখার জন্য ওটাতে ঢাকা লাগিয়ে দিল। সন্ধে হয়ে গেছিল। গ্রামের চপালে ছোটে লাল আর সুখী একটা ঝুপড়ির নিচে বসে গরম চা খাচ্ছিল। বৃষ্টি এখনো খুব জোরে পড়ছিল। গ্রামে এমন বৃষ্টি কিন্তু আমি বহু বছর পরে দেখলাম। হ্যাঁ ছোটেলাল দাদা, পুরো গ্রাম যেন খাঁ খাঁ করছে। তখনই ঘনশ্যাম আর তারিকা নিজেদের হাত গাড়িতে স্যুপ নিয়ে সেখানে পৌঁছালো। দুজনে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝুপড়ির নিচে চলে এলো। স্যুপের গন্ধ পুরো চপালে ছড়াতে লাগলো। আরে ঘনশ্যাম, এটা কিসের গন্ধ পাচ্ছি? এটা তারিকার হাতের জাদু। এর নাম হলো ভুট্টা স্যুপ। ভুট্টা স্যুপ? এটা আবার কেমন নাম ভাই? ঘনশ্যাম বাসনের মুখটা খুলল, স্যুপটাকে মাটির বাসনে ঢাললো আর ছোটে লালকে দিয়ে দিল। আপনি আগে এটা চেখে তো দেখুন, যদি এটা খারাপ লাগে তাহলে পয়সা দেবেন না। ছোটে লাল অস্বস্তির সাথে স্যুপের স্বাদ নিতে গেল, কিন্তু ওর ওটা খেয়ে তৎক্ষণাৎ পছন্দ হয়ে গেল। বাহ, এ তো দারুণ খেতে। এটা তো চাখতেই মনে হচ্ছে শরীরে যেন নতুন প্রাণ এলো। আরে তুমি সত্যি বলছো? তুমি মিথ্যে কথা বলছো না তো? তুমি নিজেই খেয়ে দেখো, এরকম স্বাদ তুমি আর অন্য কোথাও পাবে না। ঘনশ্যাম সুখীকেও স্যুপ দিল। সুখী স্যুপের একটা স্পুন খেলো আর ওরও এটা খুব ভালো লেগে গেল। আরে এটা তো সত্যিই বড় ভালো খেতে। তো ঘনশ্যাম, এটা তুমি বানালে কি করে? এটা আমাদের বাড়ির এক গুপ্ত রান্না সুখী ভাই। যদি তোমার আরো চাই তাহলে মাত্র 5 টাকায় আরো এক ভাঁড় দিতে পারি। সুখী স্যুপের এই স্বাদ খুব পছন্দ করলো, কিন্তু ওকে এই টাকা দিতে ওর একদমই ইচ্ছে ছিল না। রাত্রিবেলায় সুখী নিজের ঘরের গ্যাসের সামনে দাঁড়িয়েছিল। বাসনের মধ্যে জল ফুটছিল আর ওর সামনে কিছু পচা ভুট্টা রাখা ছিল। ঘনশ্যাম এই গ্রামের সবচেয়ে গরিব কৃষক, তাতেও সবাই ওরই তারিফ করছে। আমিও ভুট্টা স্যুপ বানাবো আর ওর থেকে অনেক বেশি টাকা কামাবো। সুখী ভুট্টার দানাগুলোকে ফুটন্ত জলে ফেলে দিল আর সেটা নাড়াতে লাগলো, কিন্তু এইবার জল থেকে ধোঁয়া বেরোতে লাগলো আর পচে যাওয়ার ভুট্টার দুর্গন্ধ বেরোতে লাগলো। সুফি নিজের স্যুপ চেখে দেখলো। ইয়াহ! এটা আবার কি? এটা তো একদম বিষের মতো লাগছে। একদম কোনো স্বাদ নেই। হয়তো ঘনশ্যাম ওর স্যুপে কোনো জাদু মশলা দেয়। আমি কালই খবর নিচ্ছি। পরের দিন সকালে ঘনশ্যাম আর তারিকা কিচেনে আবার স্যুপ বানাচ্ছিল। বাইরে এখনো জোরে বৃষ্টি হচ্ছিল। সুখী জানলার এক পাশ দিয়ে লুকিয়ে দেখছিল ও তারিকাকে স্যুপে একটু কালো নুন দিতে দেখলো। যেই তারিকা স্যুপ চালাচ্ছিল তখন যেন বাইরে থেকে কারোর আওয়াজ এলো। আরে ঘনশ্যাম ভাই, কোথায় তুমি? এই আওয়াজ শুনে ঘনশ্যাম আর তারিকা দুজনে কিচেন থেকে বাইরে বেরিয়ে এলো। তখনই সুখী আগে এগোলো আর ওর মনে হলো যে বাক্সে রাখা কালো পাউডার নিশ্চয়ই জাদু করে। ও কোনোভাবে জানলা দিয়ে ওই বাক্সটা উঠিয়ে নিল। সুখী বাক্সটা চুরি করতে সফল হয়ে গেল আর ওর চেহারায় একটা হাসি ফুটে উঠল। এবার ঘনশ্যামকে মজা দেখাবো। যেই ও কৌটোটা খুলে তার ভেতরে দেখতেই যাচ্ছিল তখনই একটা হাত ওর কাঁধে চলে এলো। সুখী চমকে উঠল আর তৎক্ষণাৎ ঘুরে দেখলো ওখানে আর কেউ নয়, বরঞ্চ গাজ্জু ভাই দাঁড়িয়েছিল। আহাহাহা, আমার সামনে চুরি! বলেছিলাম না চুরি করা খুবই খারাপ জিনিস। গাজ্জু ভাই ওর হাত থেকে কৌটোটা ছিনিয়ে নিল আর সুখীর চেহারায় একটা জোরদার ঘুষি মারলো। সুখী ঘনশ্যাম আর তারিকা আর ছোটে লালের সামনে পড়ে গেল। তিনজনে সুখীকে দেখে অবাক হয়ে গেল। ওদের নজর গাজ্জু ভাইয়ের দিকে গেল, যে নিজের হাতে সেই কৌটোটা ধরে দাঁড়িয়েছিল। গচ্ছু দাদা, এসব কি কি ব্যাপার?
এই সুখীর স্বভাব মরলেও যাবে না। এ তোমার রান্নাঘর থেকে এই ডিব্বাটা চুরি করছিল। এই কৌটোটা? কিন্তু সুখী, তুমি এরকম কেন করলে? আমিও তোমার মতোই ভুট্টার স্যুপ বানিয়ে টাকা পয়সা আর সকলের বাহবা কুড়োতে চেয়েছিলাম, কিন্তু আমি তৈরি করতে পারিনি। তাই জন্য আমি এই জাদু মশলা চুরি করার চেষ্টা করছিলাম। সুখী, বিখ্যাত হওয়ার কোনো সরল রাস্তা হয় না। আর এই কৌটোয় কোনো জাদুই মশলা নেই, বরঞ্চ পিষে যাওয়া কালো মির্চি আছে। সুখী অবাক হয়ে সবার দিকে তাকালো। তখনই ও বুঝতে পারলো যে আসল জাদুই কোনো সামগ্রীতে নয়, বরঞ্চ চিন্তাধারায় হয়। আমাকে ক্ষমা করে দাও। আজকের পরে আমি কখনোই লোভ আর অহংকার করব না। কিছুদিন কেটে গেল। বৃষ্টি এখনো জোরে পড়ছিল। ঘনশ্যাম আর তারিকা নিজের হাত গাড়িতে গরম আর সুস্বাদু ভুট্টা স্যুপ সেই চপালেই বিক্রি করতে লাগলো। এখন গাজ্জু ভাইও ওদের সাহায্য করত। ও একজন আধুনিক মেশিনের সাহায্যে লোককে স্যুপ পরিবেশন করত। সুখী নিজের ভুল থেকে শিখতে পারল। এখন ও ঘনশ্যাম আর তারিকার কাজে ওদের সাহায্য করত। আইয়া, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম স্যুপ একেবারে ফাটাফাটি। সবাই মিলে খুশি খুশি কাজ করতে লাগলো। এর সাথেই এই কাহিনী সমাপ্ত হলো।